আসসালামু আলাইকুম, ইটস লিমা ফ্রম লিমাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার আরেকটি ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে জাপান ডে 2 ব্লগ। ওপা, ইটস মাই বার্থডে। Congratulations. বেবি গুড মর্নিং। খুব ভালো হয়েছে। ও তাই নাকি? এরজন ঘুমালে ওর সব ডলগুলো নিয়ে ঘুমায়। কালকে ওর খালামনির ফোন দিছি, খালামনির সব ডল দেখাইতেছে একটা একটা করে কোনটা কি। তালগির হাত সব আছে, সব আছে। চলো ব্রেকফাস্ট করতে চাই আম্মু। এখন 7টা বাজে, ব্রেকফাস্ট করতে যাব। আমাদের প্রিটি লিটল বেবি ইউজিন রেডি হয়ে গেছে। ইউজিনের এই সেটটা কিনছি স্পেশালি জাপানে এসে পড়ার জন্য। সেটটা কেমন, মানে ড্রেসটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই যে আপনাদের দুলা ভাই কাশতেছে। আর এই যে আমি একটা স্কার্ট পরছি আর এই টপটা পরছি। হালকা ঠান্ডা লাগলে উপরে কিছু একটা পরবো। ফেসে কিচ্ছু করি নাই, জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করছি। হালকা একটু লিপ কালার দিছি। খেয়ে এসে ভালোভাবে রেডি হয়ে তারপরে বের হবো। এখন ব্রেকফাস্ট করতে যাব। এই হলো আমাদের ব্রেকফাস্ট, রাইস, স্যুপ আর এটা হচ্ছে স্যামন ফিশ। সেম অ্যাজ অলওয়েজ, কারণ আমরা ফিশ ছাড়া অ্যাকচুয়ালি অন্য কোনো আইটেম খেতে পারিনি, তাই এটাই খেয়েছে। আমি রেডি হয়ে গেছি। সকালবেলা বেশি কিছু করে নাই, জাস্ট ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করছি। এখন একটু হালকা পাতলা টাচ আপ করে নিছি। আর এই তো হাজব্যান্ড এই জন্য ওর দাদাদের সাথে। আর আমার ড্রেস তো দেখলেন আজকে পরছি স্কার্ট, ওগুলা ওই যে খুলে রাখছে জামা কাপড়, এগুলো আর কি একটু মেসি হয়ে আছে। আজকে লাস্ট ডে, আর আজকে আমাদের কিছু মিশন আছে কেনাকাটা করার, দেখি। আর আজকে যেহেতু আমার বার্থডে, আপা ইউ নিড টু বাই মেনি থিংস। Happy birthday. ইয়া, আজকে মানে ইউজিনের জন্য কেনাকাটা করব। ইউজিনের ডে কেয়ারের টিচারদের জন্য কিছু কেনাকাটার করার প্ল্যান আছে। দেখি আজকে সব শেষ করতে হবে, কালকে ফ্লাইট, কালকে রিটার্ন যাব। Let's go. ওকে। 이제는 할머니 손톱 잡자. 손톱 해줄게 오늘. 아이 신나. এই ব্লগটার মাঝে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবাইকে আমি কথা দিয়েছিলাম আমি রেগুলার ব্লগ আপলোড করব, কিন্তু অ্যাকচুয়ালি ইউজিনের শরীরটা কিছুদিন ভালো ছিল না। তাছাড়া আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি খুব স্ট্রেসড আউট ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম, যার কারণে ভিডিও এগুলা থেকে মানে একটু সময় নিয়েছি নিজের জন্য। কিছুদিন রেস্ট নেওয়ার পরে ফাইনালি আই এম ব্যাক। আর এই ভিডিওটা প্রায় 1 মাস হয়ে যাবে আমি আপলোড করতে পারিনি, তো ভাবলাম জাপানের ব্লগগুলো আমি ফার্স্টে আপলোড করে দেন আমি আমার রেগুলার লাইফের ব্লগগুলো আবার স্টার্ট করব। আর সেদিন অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল, এটা ছিল এপ্রিলের 17 তারিখে। আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি অনেক কিছু করার প্ল্যান ছিল, স্পেশালি আমাকে কিছু কিনে দেওয়ার এবং কেক কেনার, ফ্লাওয়ার্স কেনার। তো যেহেতু লাস্ট ডে আমার অনেক কিছু কেনার ছিল, আমি খুব ওইটা নিয়ে টেনশনে ছিলাম, কিনতে পারবো কি না, সব খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, সময় লাগছে। তো ভাবলাম আমার বার্থডে কোরিয়াতে এসেও সেলিব্রেট করা যাবে। আমরা যে কাজটা আমাদের দরকার এখান থেকে করার, সেই কাজগুলো আমরা ফার্স্টে করে নিই, এটাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। তাই আমার বার্থডের ওই টেনশনটা না মাথায় অতটা ছিল না। আমি জাস্ট চিন্তা করছিলাম আমার কি কি ওইখান থেকে কিনে নিয়ে আসা লাগবে। অ্যাজ আ ফার্স্ট ট্রিপ আমাদের জাপানে, আমার মেয়ের জন্য কোনো ড্রেস কেনা হয়নি। ওর জন্য কিছু ড্রেস কেনার প্ল্যান আমরা আগেই করে রেখেছিলাম। তো এটার জন্য আমি ভাবছিলাম আমার মেয়েরটা যদি আমি কিনতে না পারি আমি কিনবো না, আমার খারাপ লাগবে, তাই আমি আমার মেয়ের জিনিসগুলাই আগে খুঁজছিলাম। আর এই যে এখানে ইউজিন ফাইনালি ওর পছন্দের স্টিকার পেয়ে গিয়েছে। তো ওর দাদি বলছে তুমি বাস্কেটে নিয়ে তোমার যা পছন্দ কিনো। আসলে বাচ্চাদের খুশি না, বাচ্চা হওয়ার পরে বাবা মায়ের নিজের আর খুশি বলতে কিছু থাকে না। বাচ্চাদের খুশি, বাচ্চাদের কিনে দেওয়াটাই সেটা মেন হয়ে যায় তখন।
আমি অ্যাকচুয়ালি দুইটা ড্রেস কিনেছি, কার্ডিগান, সেটা আমার শাশুড়ি আমাকে অ্যাজ আ বার্থডে গিফট হিসাবে দিয়েছিল। আর জাপানে যে টুকিটাকি আমি স্কিন কেয়ারগুলো কিনেছি, আমার শাশুড়ি পরবর্তীতে কোরিয়াতে এসে আমার হাজব্যান্ড ওই টাকাটা রিটার্ন করতে চেয়েছিল, বাট আমার শাশুড়ি বলছে সব আমার বার্থডে গিফট, অ্যাজ আ গিফট, কোনো টাকা তোমাদের দেওয়া লাগবে না। তো এটাই ছিল আমার কাছে মানে অনেক কিছু, যেহেতু শ্বশুর শাশুড়ি হিসেবে অনেক কিছু করেছে। আর এই যে একটু আগে ব্রেডের দোকান থেকে আসলাম ইউজিনের টিচারদের জন্য, এটা মুরগির বাচ্চার শেপের ব্রেডগুলা খুবই কিউট লাগছিল, ওইখান থেকে এই ব্রেডগুলা কিনে নিয়ে এসেছি। একটা মিশন ফাইনালি ডান হলো, সেটা হচ্ছে ইউজিনের টিচারদের দেওয়ার জন্য খাবার। এখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট খুঁজে পাই, এটা হচ্ছে ফিশ, যেটা ঝাঙো বলে কোরিয়ান ভাষায়, ইল ফিশ। এই রেস্টুরেন্টে এসেছি, আমার এই মাছটা এত ভালো লেগেছে, আমার শাশুড়িকে বলেছে এটা আমি আবার খেতে চাই, কারণ জাপানে আজকে লাস্ট ডে, তো ভাবলাম এখান থেকেই খেয়ে যাই। আর এই ক্লিপগুলো নিয়েছে আমার শ্বশুর, বলতেছে তুমি সারাটা দিন ভিডিও করো, ক্যামেরার পিছনে দাও, আমি তোমার ভিডিও করে দিই। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের লুক, একদম জাপানিজ জাপানিজ একটা ফিলিংস। এটা হচ্ছে আমার ডিশ, এখানে ছিল স্যুপ, এটা কিসের স্যুপ অ্যাকচুয়ালি আই এম নট শিওর। আর এখানে ছিল স্টিম এগ, এর ভিতরে ছিল মাশরুম, আর এই তো ফিশ, আর নিচে ছিল রাইস, কিছু সাইড ডিশ ছিল, এভরিথিং ছিল সি ফুড পেজ। আর এই যে মাছটা, এটার কথা কি বলবো, দেখতে যেমন সুস্বাদু লাগছে, খেতেও অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। কার কাছে কেমন লাগে অ্যাকচুয়ালি বলতে পারি না, বাট আমার কাছে ভালোই লেগেছে। ভালো লাগার কারণে সেকেন্ড টাইম আমি আবার এটা চুজ করেছি। আর এই যে শেল, আমার মেয়ের শেল মাশাল্লাহ খুব ভালো পছন্দ করেছে। আমাদের সবার প্লেটের সাইড ডিশগুলা থেকে শেলগুলাকে ইউজিনকেই দেওয়া হয়েছে, সে আর কিচ্ছু খায়নি, এই শেলগুলাই খেয়েছিল। অনেকের হয়তো বা সি ফুড পছন্দ না, তারপরে অনেকে অনেক ধরনের খাবার পছন্দ করে না, এটা সবার অ্যাকচুয়ালি পার্সোনাল ম্যাটার আমি মনে করি, বাট আমাদের এটা খেতে ভালো লাগে তাই আমরা খাই। আর এইদিকে রেস্টুরেন্টের স্টাফ এসে সাডেনলি ইউজিনকে কার্ডটা দিয়ে বললো এটা স্ক্র্যাচ করে তুমি দেখো কি পাও। 유진이 선물 받았어. 할머니 다 주세요. 거기서 You choose one of them. 유진 어떤 거 할래? 콜라? 이거 this one. 유진아 언니 고마워요. 땡큐. 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 Thank you. 와 뭐야? 할머니 보내줘. 이런 것도 있었구나. 좋아. 좋아. 뭐야? ইউজিন একটা কি রিং পেয়েছে, আর সে খুব হ্যাপি পেয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ডেজার্ট হিসেবে আইসক্রিম পেয়েছি। আর এই যে ইউজিন ওর লাইফে ফার্স্ট আইসক্রিম ওই দিন ট্রাই করে। আমি ইউজিনকে হওয়ার পর থেকে কিন্তু অনেক খাবার থেকে দূরে রেখেছি ওর ভালোর জন্যই, লাইক সুইট ওকে আমি খুব কম দিয়েছি, এখন পর্যন্ত আমার মেয়েকে অতটা সুইট আমি দেই না। আর আইসক্রিমটাও সেদিন ও লাইফে ফার্স্ট ট্রাই করছিল, তো আমি ভাবলাম তোমার এই ফার্স্ট আইসক্রিম ট্রাই করাটা আমি ক্যাপচার করে রেখে দিই, ভবিষ্যতে এটা কখনো দেখলে মনে পড়বে। ইউজিনের রিয়াকশন দেখেই বুঝতে পারছেন ওর আইসক্রিমটা একদমই ভালো লাগেনি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এসেছি। ইউজিন ওর টিচারের জন্য যে ব্রেডগুলো আমরা কিনেছি, ও সেই ব্রেডগুলো খাবে, তো আমরা যেটা কিনেছি ওটা তো টিচারের জন্যই কিনেছি। তারপরে আবার সেই শপে গিয়ে সিঙ্গেল 4 পিস কিনে নিয়ে এসেছি ইউজিনকে দিব বলে। সে রেস্টুরেন্টে শুধু শেলই খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আর ইউজিনের ব্রেডটা খাওয়া দেখে ভাবলাম হয়তো বা ব্রেডটা অনেক টেস্টি, বাট সত্যি কথা বলতে এই ব্রেডটা কিন্তু আমরা কেউই টেস্ট করিনি। যে কয়টা নিয়ে এসেছিলাম সবগুলা ইউজিনের মিসদের দিয়ে দিয়েছিলাম, আর বাকিগুলা ইউজিন হোটেলে থাকা অবস্থায় খেয়েছে একটু একটু করে। তারপর আমি একটা শপে চলে এসেছি, যেহেতু লাস্ট ডে ভাবলাম আমার কিছু দরকারি জিনিস আমি কিনে নেই। আর এখানে সুশি দেখছিলাম আমার শ্বশুর শাশুড়িদের জন্য।
আমরা রুমে চলে আসছি। হ্যাঁ রে, খুব দৌড়াদৌড়ি করে আসছি। এই যে তোমার ডলগুলো কি সুন্দর করে রেখে গেছে। মাই মেলোডি আমার ব্যাগে আছে, দিতেছি। ইজিনের টাওয়াল রুম ক্লিন করে রেখে গেছে বেবি। ওকে, ইজিন কি করো? ইজিন ব্রাশ করতেছে। সুন্দর করে ব্রাশ করো। বাস কেটে ফেলাও আম্মু। আমরা মা মেয়ে খুব ভালো একটা দুপুরের ঘুম দিয়ে উঠছি। ইজিন তো উঠতে চায় নাই, বললাম বাইরে যাব, তোমার আবার পুতুল কিনা দেবো, চলো। আমি মুখও ধুই নাই, কি একটা অবস্থা। এখন আবার বাইরে যাব, আজকে যেহেতু শেষ দিন আমাদের লাস্ট ডে, তো ভাবলাম যে যা করার একটা প্ল্যান আছে করে তারপরে সবারই তো একটা Who is this? 같이 영어 하지 마. Assalamualaikum. ভাবলাম সবাই মানে লাস্ট একটা উইশ থাকে না, যে জাপানে আর এটা করার জন্য মানে উইশ থাকে সবার। আমার শ্বশুর শাশুড়িও বলছে কি করতে মন চায় কিংবা খেতে মন চায় আজকে লাস্টে আমরা করে আল্লাহ বাঁচাইলে কালকে তো ব্যাক করবই। আমার পোটলা নিয়ে বের হয়েছে। রেস্ট নেওয়ার পরে আবার আমরা বের হয়ে গিয়েছি আমাদের মিশনে। এখন মিশন হচ্ছে আমার মেয়ের জন্য ড্রেস খোঁজা। ওর জন্য একটা রেইনকোট জাপান থেকে কেনার খুব ইচ্ছা, ওইটাই মানে খোঁজার জন্য বের হয়েছে। আর এখানে একটা জায়গায় সব পাওয়া যাচ্ছিল না, প্রতিটা জায়গা ছিল একটু দূরে দূরে, ট্যাক্সি করে যাওয়া লাগছিল, আসা লাগছিল, তাই সময়েরও একটা ব্যাপার ছিল। আর এই যে এখানে দেখলাম শিনচেনের একটা শপ, ওদের এখানে সব অ্যাক্সেসরিজ, কাপ, স্কার্ট, মানে অনেক কিছু ছিল। আমার হাজব্যান্ডের শিনচেন ক্যারেক্টার অনেক পছন্দের, বললাম তুমি জাপান আসছো আর এখান থেকে কিনবা না, যেহেতু সামনে পড়ছে চলো গিয়ে দেখি, তোমার পছন্দ কিছু হলে কিনো। অনেকক্ষণ দেখার পরে ফাইনালি তার কিছু একটা পছন্দ হয়েছে। এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা ডলের মতো একটা পোজ দেয়া। বের হয়ে দেখলাম এখানে সেই ওয়াটারফল যে জায়গাটা, ওইখানে একটা স্টেজ পারফরমেন্স হচ্ছিল। আমি এখানে মিউজিকের সাউন্ডগুলো স্কিপ করে যাচ্ছি, নয়তো কপিরাইটের একটা ব্যাপার আছে। তারপরে কিছুটা দেখে উপরে গিয়ে আবার দেখলাম যে ওয়াটারফলের এইটা আবার হচ্ছে, এইটা হচ্ছে ক্যানেল সিটির একটা আইকন, মানে এটা খুবই ফেমাস। জাপানের ক্যানেল সিটি বললেই এই মানে দৃশ্যটা আপনারা দেখতে পারবেন গুগলেও সার্চ করলে। তো ভাবলাম আজকে যেহেতু লাস্ট বার একটু দেখে যাই। জাপানে আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় দিন, আর যেহেতু লাস্ট ডে আজকের দিনের ব্লগটাও একটু লং হতে পারে। অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা অ্যাকচুয়ালি সেদিন করেছি, কারণ অনেক কিছু কেনার প্ল্যান ছিল। ফার্স্ট ডেতে খুঁজেছিলাম, পাইনি বিধায় কিনতে পারিনি। তো আজকে মানে খুব এদিকে সেদিকে খুঁজছিলাম সময় নিয়ে, যে সময় যেহেতু আছে খুঁজে দেখি পাই কি না। আর জিনিসগুলা না সবগুলো এত ভিতরে ভিতরে, এক এক জায়গার মানে জিনিসগুলার সব এক এক সাইডে ছিল, যার কারণে আমার শ্বশুর শাশুড়ি ওনারাও জানতো না, কারণ এর আগে তো কোনো বেবি ছিল না ওনাদের। এইবারই ইজিনকে নিয়ে ফার্স্ট আমার আর ইজিনের আসা, তাই ওনারাও বুঝতে পারেনি অ্যাকচুয়ালি কোন সাইডে গেলে বাচ্চাদের জিনিসগুলো স্পেশালি পাওয়া যাবে। এটা নিয়ে আমাদের একটু সাফার করতে হয়েছে। আর এখানে পানির এই খেলাটার পরে আবার এই যে ওনারা চলে এসেছে পারফরমেন্স করার জন্য, তো দাঁড়িয়ে দেখছিলাম ওনাদের পারফরমেন্স।
মিউজিকের সাউন্ড পেয়ে জিনো ওর স্ট্রলারে বসে নাচছিল, তো ভাবলাম আমি একটু টাইম স্পেন্ড করি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে, তো ভাবলাম একটু রেস্ট নিয়ে আবারও মানে দোকান খোঁজা শুরু করে দিব। তো খুঁজতে খুঁজতে অ্যাকচুয়ালি ডিনারের টাইম হয়ে গিয়েছিল, ভাবলাম যে ডিনারটা করে ফেলি। আর জাপানে আসছি সুশি খাবো না এমনটা তো হয় না, তো এখানে একটা সুশির রেস্টুরেন্ট দেখলাম আমরা। বাট আমার অ্যাকচুয়ালি সুশি এর আগে কখনো ট্রাই করা হয়নি, ভাবলাম কেমন না কেমন হয়, খুবই কনফিউজড ছিলাম। দেখলাম অক্টোপাস ম্যায়োনিজ সুশি, তো ভাবলাম এটা খাওয়া যাবে কারণ অক্টোপাস তো আমি খাই। তারপরে ছিল চিংড়ি মাছ, এগুলা কুক করা ছিল ম্যায়োনিজ উপরে সস হিসেবে দেয়া। তো এগুলা ফার্স্ট আমি ট্রাই করেছি। 자, 조금씩 조금씩 먹어요. Try. Tasty. Not bad. Tasty. 처음이지. 난 이거 먹는데 놀래. 이거는 우리 아까 많이 먹은 거. 장어 익힌 거죠? 이제 크거든? 이거는 생거 먹으면 안 돼. 네가 먹을 수 있어. 다행이다. 나도 먹었어. 이거 하나씩. This is also fish. ER. You was a little bit hungry during this trip. 나 먹고 싶어. 이거. আমার অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম সুশি ট্রাই করা আজকে, বাট টেস্ট ওয়াজ নট ব্যাড অর নট সো গুড আমি বলবো, কারণ খাওয়ার মতো অ্যাকচুয়ালি। ওর মেবি আমি খুব হাংরি ছিলাম যার কারণে তেমন একটা মানে বুঝতে পারিনি। এনিওয়েজ আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, যেহেতু এভরিথিং ছিল সি ফুড, সো এটা খাওয়ার মতো ছিল। আর কিছু ডিশ আমরা অর্ডার করেছি স্ক্রিনে, ওইটা আসছে এভাবে রকেটের মতো, মানে বুলেট ট্রেনের মতো। জিনিসটা খুব ইন্টারেস্ট লেগেছে। আর এই যে আমরা সবাই মিলে কয়টা প্লেট খেয়েছি, কেমন খেয়েছি অবশ্যই জানাবেন, বেশি নাকি কম। খাওয়া দাওয়ার পরে আবার আমাদের ভ্রমণ শুরু। অ্যাকচুয়ালি এখনও খুঁজতেছিলাম ইউজিনের জামা কাপড়। অ্যাট লাস্ট মানে খুব হতাশ হয়ে গিয়েছিলাম আমি যে আমি কি ইউজিনের জন্য কিছুই কিনতে পারবো না, কারণ আমার মেয়ের তো ফার্স্ট ট্রিপ, যতই পুতুল কিনুক কিংবা যাই কিনুক ওর জন্য একটা আমব্রেলা তারপরে রেইনকোট এগুলা কেনার আমার খুব ইচ্ছা ছিল। অবশেষে ফাইনালি লিফটের জন্য ওয়েট করতে গিয়ে এক কোনায় দেখলাম একটা ক্লোথস স্টোর, আর সেখানে ছিল কিস জোন। দৌড় দিয়ে ঢুকে এসে দেখি এই তো যেটা চেয়েছিলাম সেটা একদমই ফ্রন্টে ছিল। তো আমি আমার চয়েস মতো কিনেছিলাম ইউজিনের জন্য, যেহেতু আমার মেয়ে বাবু তাই পিঙ্ক কালারই কিনেছি। তারপরে কিছু টি শার্টও কিনেছি। আর বাসায় যাওয়ার আগে বাবা মেয়ে মিলে এখানে এই যে র্যান্ডম যেই এগুলা পক্কি বলে, খুব ফানি নেম, এই ডলগুলো ওরা করতেছিল। ইজিনের পাপাও সেদিন অনেকগুলো করেছে আর ইজিনও করেছে, কারণ লাস্টে তাদেরও একটা এনজয়মেন্টের দরকার ছিল।
এই টাইপের স্টোরগুলোতে দেখলাম অনেককেই দেখলাম, ছোট বড় মেয়ে ছেলে, মানে আমার হাজব্যান্ডের এই যেও অনেককে দেখলাম এগুলো করছিল। মানে মানুষের আসলে অনেকের অনেক ধরনের শখ থাকে বলতে পারেন, ওই হিসাবে অনেকেই এটা করছিল। আমার হাজব্যান্ড করতে চায়নি, তারপর আমি বললাম একটা দুটা ট্রাই করো, মাঝে মধ্যে থাকে না নিজের পছন্দের কিছু ক্যারেক্টার। তো ও পিক করে করে করতেছিল যে ওর কোনটা পছন্দ, সেই অনুযায়ী ও করেছে। 물 훔치셔도 좋은 맛이에요. 진짜 이거 다 예. মেইন ক্যারেক্টার। 이게 제일 맛있었어요. 젤라또. 입이 보여줘, 입이 보여줘. 우진아, 아저씨 멋있지? 집에 가서 아빠 এটা ছিল আমার লাস্ট টাইম আমার স্কিন কেয়ার কেনা। এটা হচ্ছে পেয়ার ক্রিম, এটা একদিনের জন্য খুবই ভালো, জাপানিজ ক্রিম। এটা আমি কোরিয়াতেও ইউজ করি, কোরিয়া থেকে আমি অনলাইনে যখন পারচেস করি অনেকটা দিন লাগে, 15-20 দিনের মতো লাগে ডেলিভারি দিতে। তো ভাবলাম জাপানে এসেছি এখান থেকেই কিনে নিয়ে যাই। কি করছো? এখন আর দুষ্টাম করে না। হোটেলে চলে আসছি আমরা। এই যে এগুলো সব হয়েছে আমাদের গিফট, কিছু ইউজিনের টিচারের জন্য আছে, আমাদের জন্য আছে। ইউজিনের জামা কাপড় আজকে কিনছি, যেটা মানে বেশি দরকার ছিল। আর এই যে ইউজিনের পাপাও কিছু পছন্দের জিনিস কিনছে, আমিও কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনছি, মেকআপ কিনছি। ইয়া আল্লাহ বাঁচাইলে কোরিয়াতে গেলে ঠান্ডা মাথায় কি কি কিনছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে এই যে ডান্স করে একটু দেখা দাও, ডান্স ডান্স ডান্স। খাটের উপরে খায় না আম্মু কাক্কা। 하나, 둘, 셋. 짠. 뭐야? 이번 아저씨야. এটা পাপার, পাপার পছন্দ। ওই যে কিনছে আরো। এই যে ডলের অভাব নাই। You open another one. 일단 큰 거는 누굴까? 여기까. 셋. 하나, 둘. She have inside mouth. 저 아빠야. 이거 아빠 좋아. 셋, 또 아저씨야. Is it not your favorite? It's one of my favorite, but villain, but Ah, this villain. Dio. maybe this too you did that Yeah. one. It's Dio. Dear. You know Dio? Yeah. We watch it together. I was thinking You that sure? this is babies, it's mine. এভাবে আমাদের জাপানের দ্বিতীয় দিনটিও স্পেন্ড হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।